হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে দুর্দান্ত স্বাদের একটা এঁচোড়ের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা এই ধরনের রেসিপি আগে হয়তো কোনো দিনই খাননি। এতটাই টেস্টি না, বিয়েবাড়ির এঁচোড় রেসিপিকেও হার মানাবেন আপনার এই এঁচোড়ের রেসিপি। আমি অর্ধেক করে এঁচোড়টাকে কেটে নিচ্ছি। আজকে অর্ধেকটাই রান্না করব, বাকি অর্ধেকটা দিয়ে অন্য কোনো রেসিপি বানাবো। দেখুন, এঁচোড়টা ভীষণই কচি। এঁচোড়ের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম, আর অর্ধেকটাকে আমি সরিয়ে রাখছি, আর অর্ধেক অংশটাকে আমি একটু বড় বড় করে কেটে রাখলাম। দুখানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো কেটে আলুটাকেও ডুমু ডুমু করে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও করিনি, আর খুব বেশি ছোটও হবে না। সরিয়ে রাখলাম। এবার কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ লবণ দিলাম, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর 1/2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। জলটাকে একটু ফুটতে দেব। এইবারে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভাপিয়ে নেব। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো। এঁচোড় আর আলু একসাথেই ভাপিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আবারও মিনিট খানেক বাদে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সোয়াবিন। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। একটু সেদ্ধ হতে দেব। 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে এগুলোকে একটু ফুটিয়ে নেব। এঁচোড়ের মধ্যে অনেক কষ থাকে, আলুর মধ্যে অনেক স্টার্চ থাকে। ফুটিয়ে রান্না করলে পরে, মানে ভাপিয়ে রান্না করলে পরে স্টার্চের পরিমাণটা অনেকটাই কমে যায়। এবার এটাকে জল ঝরিয়ে সরিয়ে রাখছি, গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়ে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, রাফলি কেটে নিচ্ছি। দুখানা টমেটোকেও রাফলি কেটে নিলাম। এবার পেঁয়াজটা আর টমেটোটা একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার বেসিক মশলাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, তাহলে আর পরে বাড়তি কোনো মশলা দিতে হবে না। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। এবার 2 টেবিল চামচ জলও দিয়ে দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। আলু, সোয়াবিন আর এঁচোড়টাও কিন্তু আমার অনেকটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। সোয়াবিনটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে যখন, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেছে যখন, 1/2 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। কিছুটা গোটা গরম মশলাও দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। কতগুলো গোলমরিচের দানাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। কতগুলো তেজপাতাও দিয়ে দিলাম। এবারে এগুলোকে একটু ফ্রাই করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন আমি ভাপিয়ে রাখা আলু, সোয়াবিন আর এঁচোড়টাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখছেন তো বন্ধুরা, একেবারে নতুন ধরনের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। 2 থেকে 3 মিনিট এইগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। 2 মিনিট বাদে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। একেবারে নতুন ধরনের রেসিপি, একটা সিক্রেট উপকরণের ভেতর দেবো, তার জন্যে এর টেস্টটা হয়ে যাবে একেবারে অসাধারণ। আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত টেস্টি হতে পারে এই সামান্য উপকরণটাই দিলে। আমি 10 টাকার মতন চর্বি কিনে এনেছি, খাসির চর্বি। এই চর্বিটাই আমি দিয়ে দিলাম। এত সুন্দর একটা টেস্ট হবে না, বললাম তো। না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এই সামান্য চর্বিটুকু দেওয়ার জন্যে এই টেস্টটা বহুগুণ বেড়ে গেছে।
এবারে এটাকে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে মিনিট 5-6 রান্না করে নেব। 7 মিনিট বাদে ঢাকাটা তুলে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়ে গেছে, আর একেবারে নতুন ধরনের রেসিপি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো ফ্যাটানো দই। বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুধু দেখলেই হবে, একদিন তো বানিয়ে খেতে হবে। একবার যদি বানিয়ে খান তাহলেই তো বুঝতে পারবেন এর টেস্টটা কতটা সুন্দর। আমি এর ভিতরে 1 টেবিল চামচ মতো চিনি দিলাম। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু খেতে ভালো লাগে। পছন্দ না হলে অ্যাভয়েড করবেন। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। খুব বেশি জল দেবো না, আলু, এঁচোড়, সয়াবিনটা ডুবে যায় এই পরিমাণই জল দেবো। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার প্রসেসটাও ঠিক থাকবে আর রান্নার কালারটাও খুব সুন্দর হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে মিনিট 5 এটাকে আমি রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। দেখেই মনে হচ্ছে আলু, সয়াবিন আর এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টা একটু চেক করে দেখছি, এঁচোড়টাও নরম হয়ে গেছে। একেবারে নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হয়ে গেল। বেশ খানিকটা ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। একটুখানি কসুরি মেথিও হাতে ডলে দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। ঘিটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে, তবে পছন্দ না হলে অ্যাভয়েড করবেন। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যারেন্টি দিয়ে বলছি, এই রেসিপিটা থাকলে পরে মাছ মাংসের আর প্রয়োজন হবে না। কষা মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপি। ঢাকা দিয়ে মিনিট 3 লো ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট বাদে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও যার সাথেই খান না কেন একেবারেই জমে যাবে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, দেখছেন তো নতুন ধরনের রেসিপিটা বানানোটা কতটাই সোজা, আর দেখেই মনে হচ্ছে এটা দারুণ লোভনীয় হবে। তাহলে আর দেরি করবেন না, একদিনকে এটা বানিয়ে ফেলুন। বানানোতে কোনো ঝামেলাই নেই। যে একবার দেখবে সেই অনায়াসে রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর মাত্র 10 টাকা একটা উপকরণ দিয়েই কিন্তু এর টেস্ট আমি 100 গুণ বাড়িয়ে দিয়েছি। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে আমার মতন করে এঁচোড়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন। গ্যারেন্টি দিয়ে বলছি, খাওয়ার পরেই কিন্তু সবাই জিজ্ঞেস করবে যে কেমন করে বানিয়েছেন। না বলে দিলে তো কেউ বুঝতেই পারবে না যে এর ভেতরে আপনি কী দিয়েছেন। এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন তারা কিন্তু দারুণ খুশি হয়ে যাবে, আর বারে বারে আপনাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্যে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।